নিচে থেকে না কি হবে আর ওর উপর থেকে ছিল আগে আগে ছিল উপর থেকে ছিল আগে ছিল ওই জিনিসটা এই যুক্ত তখন এই পেঁয়াজটা নিচে হয়ে যাবে যাই দেখেন লাগাই দিলাম মিম দিয়া ইয়া করো মিম দিয়া করো মিম আলিফ মিম আলিফ মিম দিয়া ইয়া করো মিম দিয়া করো মিম আলিফ মিম আলিফ গোল হা দিয়া ইয়া করো তা কত হলো 21 আমরা তো হা বলছিলাম এটা যুক্ত সময় হাটা আপনার এইভাবে আসবে এটাকে বলা হয় আপনার চশমাওয়ালা হা চশমা চশমা মতো না চশমার দিকে একটা ইয়ে আছে দেখেন দুই দিকে নিয়ে আসলাম এই হা আর মধ্যে দিকে না এটা বলা হয় চশমাওয়ালা হা হা অবশ্য কয়েক ভাবে হয় হ্যাঁ এটা হা এই হা তো আছে আবার এইভাবে যেটা হয় হ্যাঁ এটাও মানে এই হাই আর কি এরকম হয়ে গেছে এই হাট অবশ্য ইয়ার মধ্যে মানে এটা উর্দুর মধ্যে এই হাট হয় এরকম সৃষ্টি হয় হ্যাঁ মাঝে যখন আসবে তখন এইভাবে মাঝখানে এই জিনিসটা এটা প্রথমে যখন এই জিনিসটা আপনার এই যে এই পেছনে না একদম খাখা মধ্যে এইখানে আসেন এই জিনিসটা এরকম আসবে শব্দের শুরুতে হা আসলে এরকম আসবে না ওই উপরেরটা শব্দের শুরুতে শব্দের মাঝে আসলে গোর পেছানোটা আসবে হ্যাঁ হামিদ হামিদের হোম শুধু আসলে এরকম হয় আমার মাঝখানে আসলে এরকম হবে তাহলে গোল হা দিয়া এক হরফ গোল হা দিয়া এক হরফ হা আলিফ আর কি হলো আলিফের সঙ্গে 11 সূরাতে বাইশর মুরাক্কাব হয় বাইশর মুরাক্কাব হয় এই 22টা হয়ে গেল আলিফের সঙ্গে 11 সূরাতে বাইশর মুরাক্কাব হয় আলিফের সঙ্গে 11 সূরাতে বাইশর মুরাক্কাব হয় ইয়া বাহা মুরাক্কাব ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া চিনিতে হয় মুরাক্কাব ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া চিনিতে হয় এক দাগ দিয়া 5 হরফ এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা এক দাঁতের উপর নুক্তা দিলে নুন এক দাঁতের নুক্তা দিলে ইয়া এক দাঁতের উপর নুক্তা দিলে তা এক দাঁতের নুক্তা দিলে সা আলিফ নুন আলিফ ইয়া আলিফ তা আলিফ সা আলিফ হার
মাথা দিয়া 3 হরফ উপরে এক নুক্তা দিলে খ উপরে এক নুক্তা দিলে খ নিচে এক নুক্তা দিলে জিম নিচে এক নুক্তা দিলে জিম নুক্তা মুছিয়া ফেললে হা হা আলিফ খ আলিফ জিম আলিফ তিন দাগ দিয়া 2 হরফ তিন নুক্তা দিলে শিন 3 উপরে 3 নুক্তা দিলে শিন তিন দাগের উপরে তিন নুক্তা দিলে তিন দাগের উপরে তিন নুক্তা দিলে শিন 3 দাগের উপরে 3 নুক্তা দিলে শিন নুক্তা মুছিয়া ফেললে সিন সিন আলিফ শিন আলিফ সদের মাথা দিয়া 2 হরফ 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 উপরে এক নুক্তা দিলে দদ উপরে এক নুক্তা দিলে দদ নুক্তা মুছিয়া ফেললে সদ নুক্তা মুছিয়া ফেললে সদ সদ আলিফ দদ আলিফ খ দিয়া 2 হরফ খ দিয়া 2 হরফ ত দিয়া 2 হরফ ত দিয়া 2 হরফ উপরে এক নুক্তা দিলে জ উপরে এক নুক্তা দিলে জ নুক্তা মুছিয়া ফেললে ত নুক্তা মুছিয়া ফেললে ত ত আলিফ জ আলিফ আইনের মাথা দিয়া 2 হরফ আইনের মাথা দিয়া 2 হরফ উপরে এক নুক্তা দিলে গইন উপরে এক নুক্তা দিলে গইন নুক্তা মুছিয়া ফেললে আইন নুক্তা মুছিয়া ফেললে আইন আইন আলিফ আইন আলিফ গইন গইন আলিফ আলিফ গোল মাথা দিয়া 2 হরফ গোল মাথা দিয়া 2 হরফ উপরে এক নুক্তা দিলে ফা উপরে এক নুক্তা দিলে ফা উপরে এক নুক্তা দিলে কফ উপরে 2 নুক্তা দিলে কফ ফা আলিফ ফা আলিফ কফ আলিফ কফ আলিফ কাফ দিয়া 1 হরফ কাফ দিয়া 1 হরফ কাফ আলিফ কাফ আলিফ লাম দিয়া 1 হরফ লাম দিয়া 1 হরফ লাম আলিফ লাম আলিফ মিম দিয়া 1 হরফ মিম দিয়া 1 হরফ মিম আলিফ মিম আলিফ গোল হা দিয়া 1 হরফ গোল হা দিয়া 1 হরফ হা আলিফ বা আলিফ নুন আলিফ ইয়া আলিফ তা আলিফ সা আলিফ হা আলিফ খ আলিফ জিম আলিফ সিন আলিফ সিন আলিফ صاد আলিফ দদ আলিফ ত আলিফ জ আলিফ আইন আলিফ গইন আলিফ ফা আলিফ কফ আলিফ কাফ আলিফ লাম আলিফ মিম আলিফ হা আলিফ আলিফের সঙ্গে 11 সূরতে 22 হরফ মুরাক্কাব হয় এক 5টা ছিল 5টা ছিল 1 ছিল 2 নম্বর সুরত 3টে 3 দাগ দিয়ে 2 দাগ 3 ছিল 3 সুরত সদ দিয়ে 4 নম্বর সুরত 4 নম্বর তো দিয়া 2 ছিল 5 সুরত 5 সুরত পাঁচ সুরত। আইন মাথা দিয়া 6 সুরত 6 টা হা দিয়ে 2টা 7 সুরত কাপ দিয়ে 1 একটা তো 8 লাম দেখা 11 সুরত শুরুতে 22 হরফ 22 হরফ যুক্ত হচ্ছে মুরাক্কাব হচ্ছে কোনো পেজ আছে না এটা হচ্ছে এই যে এটা সব আছে সিন সিন সদ দ ত জ আইন গাইন ফা কফ কাফ তারপর ওরা বিয়ার গান বাজাবে তাড়াতাড়ি ছেড়ে দেন তাদের আমার ধ্যান ধরে এইভাবে যদি শিখতে না পারি দরজা লাগানো আছে বাকি 7 হরফ মুরাক্কাব হয় না বাকি 7 হরফ মুরাক্কাব হয় না দাল জাল রজা দাল জাল রজা ওয়াও হামজা আলিফ ওয়াও হামজা আলিফ দাল জাল রজা দাল জাল রজা ওয়াও হামজা আলিফ ওয়াও হামজা আলিফ দাল আলিফ দাল আলিফ জাল আলিফ জাল আলিফ র আলিফ র আলিফ জা জা আলিফ ওয়াও আলিফ ওয়াও আলিফ হামজা আলিফ হামজা আলিফ 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 মানে এটা যুক্ত কখনো যুক্ত হবে না কোন শব্দ যুক্ত হবে না
স্পষ্ট অক্ষর থাকবে। এই যে দেখো দালের সঙ্গে এই দালের মানে এই দালের সঙ্গে আলিফ লাগছে কি না জোড়া লাগবে না। কিন্তু দালের পরে লাগবে মানে অক্ষর সময় দাল আসতে পারে। ওটার পরে আবার অন্য অক্ষর আসতে এই পারে। যে মনে দেখেন এই যে হা এটা হচ্ছে ডান দিকে আছে হ্যাঁ, হার পরে দাল হ্যাঁ। মানে এখানে দাল যুক্ত হয়েছে হার সাথে কিন্তু কিন্তু হা কিন্তু এর সঙ্গে কি বলে যুক্ত কি বললাম ডাইনের হরফকে ঠিক আছে, বামের হরফ। ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলে লেখাকে যুক্ত বলে তার মানে হা যুক্ত হয়েছে দালের সঙ্গে দাল যুক্ত হয়নি হার সাথে না, না। মানে যুক্ত তো বলা হয় এটা ডাইনের দাল যুক্ত হরফকে হবে না। ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলে লেখাকে যুক্ত বলে এখানে হা যুক্ত হচ্ছে দালের সঙ্গে কিন্তু দাল হাতে যুক্ত হয়নি মানে যুক্ত তো বলা হয় ডাইনের হরফ বামের হরফের সঙ্গে দালের পরে যুক্ত আর অক্ষর নেই এখানে না, তার মানে ওপরে থাকলেও কিন্তু এই আসলে মিলে আসবে না মিলে আসবে না, আলাদা আসবে। কিন্তু এই এখানে যদি একটা হা লাগেন এখন এখানে যদি হোম এই হা মিম আমিন। তাহলে এই তাহলে শুধু যদি একটু লাগা যদি দেন তাহলে কিছু হয় কি কর না না, কিছু বোঝা হবে না। আর সাবে কিন্তু এরকম দাও কি হবে না এটা লাম এটা হয়ে যাবে। এই সমস্ত নালে হবে লাম হয়ে লাম যাবে, লাম হয়ে যাবে। দাও মানে এই তার মানে এই দাও এই সাতটা তো যুক্ত দাল দাল রাজা ওয়াও হামজা বাকি সাত হরফ মুরাক্কাব হয় না বাকি সাত হরফ মুরাক্কাব হয় না। দাল রাজা দাল জাল রজা ওয়াও হামজা আলিফ ওয়াও হামজা আলিফ দাল আলিফ দাল আলিফ জাল আলিফ জাল আলিফ রা আলিফ র আলিফ জা আলিফ জা আলিফ ওয়াও আলিফ ওয়াও আলিফ হামজা আলিফ হামজা আলিফ 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 সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া